প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা পৃথিবীতে সমস্ত প্রাণী আছে, পৃথিবীতে যত প্রাণী আছে ছোট থেকে বড় সবাইকেই ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, ঠিক না? অবশ্যই 100% কিন্তু এই ধার্মিকতার অহংকারের কারণে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি হয়, আর তা দিয়ে মানুষ ধর্ম গড়ে, আর এই ধর্ম মানুষে বিভেদ সৃষ্টি করে। শুরু হয় মারামারি, খুনোখুনি, কাটাকাটি। কিন্তু মৌলিক যে বিষয়টা, অর্থাৎ সৃষ্টিকর্তার যে বিধান, সেই বিধানে কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, তার বাস্তব উদাহরণ দেব। ধর্মের কথা বলতে গেলেই সনাতন ধর্মের কথা চলে আসে। কারণ কি জানেন? বয়সের দিক থেকে সুপ্রাচীন। কারণ তাদের দাবি হচ্ছে যে সত্য যুগের বয়স হচ্ছে 17,28,000 বছর, ত্রেতা যুগের বয়স হচ্ছে 12,96,000 বছর, দাপর যুগের বয়স হচ্ছে 8,64,000 বছর, এবং কলি যুগের বয়স হচ্ছে মাত্র 4,32,000 বছর। তাতে মানে কি অনেক, তাই না? 17 আর 12 কত? 17 আর 12 19, 39 আর কি, 28 আর 12, 12 12 24, 24 25 26 27 29 30 31 আর 41 লক্ষ বছর আগে। 41 লক্ষ আর বাকি মিলে প্রায় 50 লক্ষ বছর আগে এই ধর্মের সৃষ্টি। এখন এটা আমরা কোষ্ঠী পাথরে যাচাই করবো যে কথাটা বললো যে 40 লক্ষ বছর আগে বা 80 লক্ষ বছর আগে পৃথিবীর সৃষ্টি, এটা বিজ্ঞানসম্মত কিনা। এখন বিজ্ঞান বলতেছে হ্যাঁ ঠিকই বলছে, খুব একটা বাড়িয়ে বলে নাই। তার কারণ হচ্ছে যে পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর, আর পৃথিবীতে প্রাণীর উৎপত্তি হচ্ছে 350 কোটি বছর। যদিও পৃথিবী থেকে প্রায় 99.9 ভাগ প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এটা কি বিষয়টা? তো যাই হোক, বর্তমানে পৃথিবীতে প্রায় 15 লাখ প্রজাতি প্রাণী আছে। এটা কিন্তু আমার কথা না, মাইন্ড করবে না, এটা নলেজ এনসাইক্লোপিডিয়া এবং আস্ক মি এনিথিং যে বড় বড় গ্রন্থ আছে সেখান থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা। আচ্ছা, আমরা ওদিকে বাদ দেব, আমরা মূল কথায় আসি। দেখেন যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না। একথা কোথায় আছে? ইসলাম ধর্মে আছে, আবার সনাতন ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে। কোথায় পাইছেন? চলেন দলিল প্রমাণ বেশ করি। দেখেন কি বলা হয়েছে, সেকালে যা নেই তাও ছিল না, আছে তাও ছিল না, পৃথিবীও ছিল না, অতি দূর বিস্তার আকাশও ছিল না, আবরণ করে এমন কি ছিল? প্রশ্নবোধক চিহ্ন। কোথাও কারো স্থান ছিল? প্রশ্নবোধক চিহ্ন। দুর্গম ও গম্ভীর জল কি তখন ছিল? প্রশ্নবোধক চিহ্ন। কিছুই ছিল না, সব ছিল শূন্য আর শূন্য। জলও ছিল না। এই কথাটা বেদে পাওয়া যায়, কিন্তু কোরআনে পাওয়া যায় না। কোরআনে বলা যাচ্ছে যে সূরা হুদের 7 নম্বর আয়াতে যে ঈশ্বর পানির উপরে ছিল, তারপর সেখান থেকে সৃষ্টিকার্যের সূচনা করেন নাকি। কিন্তু জল কোথা থেকে আসলো, কোথায় তিনি ছিলেন, এটার সমাধান কিন্তু পাওয়া যায় না। যাও, জলও ছিল না, তাই না? জল সৃষ্টি করে আসে, এটা আমি আলোচনা করবো পরে। আচ্ছা, 2 নম্বর আসেন। তখন মৃত্যুও ছিল না, অমরত্বও ছিল না, রাত্রিও ছিল না, দিনের প্রভেদও ছিল না। কেবল সে একমাত্র বস্তু বায়ুর সহকারিতায় ব্যতিরেকে আত্মামাত্র অবলম্বনে নিঃশ্বাস প্রশ্বাসযুক্ত হয়ে জীবিত ছিলেন। তিনি ব্যতীত আর কিছুই ছিল না, অর্থাৎ সেই পরমাত্মা যিনি, সেটা ছিল, কিছুই ছিল না। এর ভিতরে আমি কোরআন একটা ঢুকে দেই। কোরআন শরীফে বলা হয়েছে যে তিনি আদি, তিনি অন্ত, তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ,
তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সব কিছু, আবার সব কিছু তারই মধ্যে লীন হয়ে যাবে। এটা কিন্তু কোরআন একটা মানে কয়েকটা আয়াত আমি আলোচনা করলাম, তো ওই একই অর্থ কিন্তু প্রকাশ করতেছে, কিন্তু এটা আমরা জানি না। কেন জানি না? ওই যে আমি ভিডিওর শুরুতে বললাম না যে আমাদের মধ্যে আছে হিংসা, আমাদের মধ্যে আছে হিংসার আগুন। এই আগুনে আমরা নিজেরাই পুড়ে পুড়ে মরতেছি, যেমন পতঙ্গ আগুনে পুড়ে পুড়ে মারা যায়, অনেকটা ওরকম আমাদের হিংসার জ্বালায় আর বাঁচি না। আর এই কারণে এই পৃথিবীতে ধর্ম নিয়ে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি কোনো হয়। হ্যাঁ, আমি মাঝে মাঝে কথা বলি যে এই হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে মূলত এই ধর্মগুলোর সৃষ্টি। কিন্তু সৃষ্টিকর্তার যে ধর্ম, সেই বিধানে কিন্তু পরিবর্তন হয়। যেমন আগুনের ধর্ম জ্বালিয়ে দেয়, সে জ্বালিয়েই দেয়, আবার পানির ধর্ম নিভেই দেয়, সে নিভেই দেয়, বাতাসের ধর্ম প্রবাহিত হওয়া, সে কিন্তু প্রবাহিত হয়, তাই না? যার যার ধর্ম সে পালন করতেছে, কিন্তু মানুষের কোনো ধর্ম নাই। আর মানুষের ধর্ম নাই বলে মানুষের ধর্মের বই লিখতে হয় মাঝে মাঝে আর কি, অনেকে অনেক লিখে গেছে, আর তাই নিয়ে আমরা মারামারি করি, কিন্তু আমরা কখনোই তার গভীরে যাই না, কখনো চিন্তা করি না। যদি চিন্তা করতাম তাহলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতাম না। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে পাপ কিন্তু কাউকে ক্ষমা করে না। আজকাল পশু আপনাকে কিন্তু পাপে দংশন করবে, আর যদি ভালো কাজ করেন তারও প্রতিদিন আপনি অবশ্যই পাবেন। এটা প্রমাণিত সত্য, আপনি চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন আপনার আশেপাশে এরকম ঘটনা ঘটতেছে। আচ্ছা, এবার আসেন, সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্ত ছিল চিহ্ন বর্জিত, তার মানে কি কোনো আকার ছিল না, সবই ছিল শূন্য আর শূন্য। ও চতুর্দিকে ছিল জলময়, চতুর্দিকে ছিল জলময়। এই কথাটা আবার কোরআনে আছে, এটা আছে, আমি কিন্তু বই থেকে বলতেছি। চতুর্দিকে ছিল জলময়, এই যে চতুর্দিকে জলময় ছিল, এই কথাটা বহু ধর্মে আছে। আগে আমি শেষ করি, তারপর আলোচনা করি। আচ্ছা, তারপরে অবিদ্যমান বস্তু দ্বারা সে সর্বপ্রথম সর্বব্যাপী আসন্ন ছিলেন, একটা অদৃশ্য একটা কি মায়া শক্তি দ্বারা। এটা কোথায় আছে? এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 129 সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 534। এবার আসেন, এই যে কথাগুলো অলরেডি বেদের সাথে কোরআনের কথা বলে ফেলেছি, যে অন্ধকারও ছিল আর ছিল পানি, এই কথা কিন্তু কোরআনে আছে। ওই যে সূরা হুদের এবং সূরা মায়দার 30 নম্বরে আপনারা পেয়ে যাবেন যদি আপনি দেখেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য এই যে অধিকাংশ মুসলমান বা অধিকাংশ হিন্দু বলেন আর খ্রিস্টান বলেন, তারা কিন্তু ধর্মীয় গ্রন্থ যথেষ্ট পড়ে না। আমি জানি, আমি নিশ্চিত জানি। না জানার কারণে তারা মনে করে আমারটাই বোধহয় বড়, এই নিয়ে তারা অহংকার করে, হিংসা করে, নিজেরাই ধ্বংস হয়। কিন্তু যারা সাধু পুরুষ, যারা এগুলো নিয়ে গবেষণা করে, তাদেরকে আবার মানুষে খুব কম মূল্যায়ন করে, এই বেটা, তাই না? এরকম যে বিষয়টা। তো এই যে পানি থেকে সৃষ্টি সূচনা এবং চারিদিকে ছিল অন্ধকার, এই কথাটা কোথায় আছে? তাওরাতে আছে, জব্বরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদেও আছে। এই অন্ধকার আর পানি থেকে সৃষ্টি সূচনা গিলগামেশের মহাকাব্য আছে, জেন্দাবেস্তা আবেস্তা আছে, মিশরীয় ধর্মে আছে। মিশরীয় ধর্মে কিন্তু পানি বলে না, পানিও বলে না, জলও বলে না, ওয়াটারও বলে না। তারা কী বলে? তারা পানিকে বলে নান। কি বলে? নান। একটা শব্দ মধ্যে বললাম, যার বোঝার সে বুঝবে, আর যার বোঝার প্রয়োজন নয় সে বাদ। আবার বিজ্ঞানীরাও একই কথা বলে, বিজ্ঞানীরা বলে একই কথা, যে ঘটনা সত্য, সমস্ত সৃষ্টির মূলে এই পানি। বোঝা গেছে? প্রথমে পানি থেকে সৃষ্টি হয়, মানে বিজ্ঞানী বলতেছে যে বর্তমান পৃথিবীতে প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আছে। তো পানিতে সর্বপ্রথম প্রাণের সৃষ্টি হয়, তারপরে সেখান থেকে পরবর্তী ধাপে শুরু হয় উভয়চর প্রাণী। অর্থাৎ পানি মানে জীবনের কিছু অংশ পানিতে এবং কিছু অংশ ডাঙায় যারা জীবনযাপন করে তাদেরকে উভয়চর প্রাণী বলে, যেমন ব্যাঙ, শামুক, এই জাতীয়
যেগুলো পানিতে জন্মে কিন্তু জীবন কাটায় ডাঙায়, এরকমতে আছে। যেমন সাপ, তুলা সাপ যেগুলো, সেগুলো পানিতে জীবনযাপন করে আর কি। আচ্ছা, তারপরে অমেরুদণ্ডী প্রাণী, ধাপে 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 সব সৃষ্টি করা হয়। এবার আসেন সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে অবস্থিত সমগ্র জগৎ রক্ষা করছিল। এটা আছে অথর্ববেদের ৪র্থ কাণ্ডের ১ম অনুবাক, ২য় সূক্ত। ওই একই কথা কোরআনে আছে। তাহলে কেন আমরা হিংসে করি এটা আমি জানি না, এটা আমার জানা নাই। এবার আসেন এই যে পবিত্র কুরআন শরীফের সূরা হুদের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে যে সৃষ্টির পূর্বে আল্লাহ ছিলেন পানির উপরে। আবার জেনেসিসের ১:১ অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের অর্থাৎ পুরাতন বাইবেলের মতে ১:১ অর্থাৎ একদম সূচনায় ও বলা আছে যে সৃষ্টিকর্তা পানির উপর অবস্থান করতেছিলেন। তাহলে কি আমরা দেখলাম যে বেদ, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন সব জায়গাতে একই কথা বলা। তো সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের মগজে, গণ্ডগোলটা এখানে। তো আমি একবার ফেসবুকে একটা পোস্ট দিলাম যে সৃষ্টিকর্তা পানির উপরে ছিলেন। তো পানির উপর যদি তিনি থেকে থাকেন তাহলে পানি কিসের পর ছিল? কে উত্তর দেয় না। তো আমার মনে হলো যে ছেলেটার বয়স হবে 18, 20, 22 এরকম কাছাকাছি বয়স হবে। একটা ইয়াং ছেলে বললো যে পানি ছিল আকাশে। আকাশ কোথায় ছিল? আকাশে কীভাবে পানি থাকলো? বলতে পারে না। সেই সমাধানটা কিন্তু এখানে আছে। বলেন কি তাই? হ্যাঁ আছে। চলেন, পানি কিভাবে সৃষ্টি হলো এটা আছে আপনার সৃষ্টির সময়, অর্থাৎ সৃষ্টির আদিতে কিছু ছিল না, সবই ছিল শূন্য আর শূন্য। তো সৃষ্টির সময়ে প্রলয়কালীন মহাসমুদ্রের মধ্যে স্রষ্টা পরমেশ্বর তপ ও কর্ম ছিল। জগৎ স্রষ্টা ঈশ্বরের সৃষ্ট পর্যালোচনাত্মক, মানে ধাপে ধাপে যে আলোচনা সেটাকে পর্যালোচনাত্মক তপস্যা কল্পনান্তরে প্রাণীদের অনুষ্ঠিত পাপ পুণ্যরূপে আসে। এটা আছে অথর্ববেদের ২য় অনুবাকের ৪র্থ সূক্তে। এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ যে বাক্য, অগ্নি প্রভৃতি থেকে উৎপত্তির পূর্বে 10 সংখ্যক দেবতার সঙ্গে উৎপন্ন হয়েছে। এটা আছে অথর্ববেদের ২য় অনুবাকের ৪র্থ সূক্তে। অর্থাৎ সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব। তো এই যে অগ্নি থেকে প্রভৃতি যে সৃষ্টির উৎপত্তি, কথা আমাদের কোরআনে রয়ে গেছে। পবিত্র কোরআন শরীফ পড়লে জানা যায় যে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব। তারপরে তিনি কি করলেন? তিনি কাদা দিয়ে মানুষ তৈরি করলেন এবং তিনি তার ভিতরে তার রূহ আত্মা ফুঁকে দিলেন। এ কথা আছে সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত যদি পড়ে দেখতেন এটা কি। তো তিনি প্রথমে 4 জন দেবতা সৃষ্টি করলেন, প্রধান, জানেন তো তাই না? ইসলাম ধর্মে আছে আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন ধ্বংসকর্তা, একজন মেসেঞ্জার অর্থাৎ বার্তাবহ। তাই তো এগুলো কথা বহু ধর্মে আছে আর কি। তো এই বিষয়গুলো আমরা কম্পেয়ার করি, অর্থাৎ তুলনা করি না, মিলেই দেখি না। ওই যে বললাম না, ভিডিও শুরুতে বলছিলাম, ওই কথা বারবার বলে আসতেছি যে
ওই যে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, আমার ধর্ম বড়, আমার ধর্ম বড়, এই করতে যে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তারক্ত হয়েছে এই ধর্ম নিয়ে। বোঝা গেছে বিষয়টা? এটাই। তো আসুন আমরা মানুষ হই, আমরা মানবিক হই, আমরা সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান এটাকে আমরা কাজে লাগাই। তা না হলে আমাদের উভয় জাহান ব্যর্থ হয়ে যাবে। ইহকালেও আমরা শান্তি পাবো না, পরকালেও আমরা শান্তি পাবো না। তারপরে আছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে স্বর্গের ৩৩ দেবতা এই দুই স্থলে সকল লোকের অনিষ্ট করার জন্য আধিপত্য দিয়েছে। এটা আছে অথর্ববেদের সপ্তম অনুবাকের ২য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1074। তো আমরা জানি যে ওই যে বললাম যে প্রথমে চারজন প্রথম শ্রেণীর যে গেজেটেড অফিসার, কর্মকর্তা আর কি, প্রথম শ্রেণীর 4 জন, তারপরে দ্বিতীয় শ্রেণীর 10 জন, তারপরে তৃতীয় শ্রেণীর 33 জন, আর তারপরে সংখ্যা অগণন, তাই না? আমাদের ইসলাম ধর্মের সাথে আছে যে প্রধান 4 জন, তারপরে আবার 4 জনের পরে আরও কিছু আছে, যেমন আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, তো 4 জন। এই 4 জনের পরে আবার মনে করেন যে এই যে 2 কাঁধে বসে বসে যে আমলনামা লেখে, কর্মফল লেখে, 2 জনের নাম আছে কেরামিন অ্যান্ড কাতেবিন, 2 জন। তারপরে কবরে প্রশ্ন করে যারা, তারা আছে মুনকার নাকির। তারপরে জান্নাতের একজন ফেরেশতা আছে, তার নাম হচ্ছে রেদওয়ান, আর নরকের একজন ফেরেশতা, তার নাম হচ্ছে মালিক। এগুলো ছাড়া হারুত মারুত ফেরেশতা আছে, হ্যাঁ, আরও অনেক ফেরেশতা আছে, এটাই মতো আমার মনে নাই। এটা হলো বিষয়, কিন্তু আমরা জানি না, জানার মতো সেরকম সময়ও নাই, কারণ আমরা সবাই আসলে এতই ব্যস্ত যে এগুলো জানার মতো যথেষ্ট সময় আমাদের হয়ে ওঠে না। আচ্ছা, এবার আসেন আরেকটা মূল বাক্য, এটা আলোচনা করে আমি শেষ করে দেবো আজকের ভিডিও। কালরূপ পরমাত্মা, এই পরমাত্মার কিন্তু ক্ষয়, লয়, বিনাশ, ধ্বংস, সৃষ্টি কিছুই নাই, কিন্তু এটা কেউ কেউ জানে, হয়তো সবাই জানে না। তো কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন, সে কাই প্রজা সৃষ্টি করেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। আবার শোনেন, অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 1076। অর্থাৎ এই পরমাত্মা যিনি পরমাত্মা, যিনি অবিনশ্বর, যিনি, যার কোনো ক্ষয় লয় বিলীন নাই, তিনি সব সৃষ্টি করছেন। এই আয়াতটা কোরআনে নাই, কিন্তু অনুরূপ আছে যে সমস্ত সৃষ্টির মূল হচ্ছে সেই আল্লাহ, তার থেকে সমস্ত সৃষ্টি সূচনা, আবার তাতে সব লীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। একই কথা, এক দেশের গালি আর এক দেশের বলি, এই এগুলোর মধ্যে বুঝতে হবে, আর বোঝার জন্য প্রচুর পড়তে হবে। পড়ার নির্দেশ আছে, কোরআন শরীফে পড়ার নির্দেশ আছে, কিন্তু অধিকাংশ মানুষ ধর্মের ধও জানে না, কিন্তু নামে ধার্মিক। এরাই মূলত সমাজে অশান্তি সৃষ্টি করে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।